বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, হাদিসটি সহিহ। হুজুর জাল হাদিস বললেন। পৃথিবীতে কোনো বাপের বেটা নেই যে এই হাদিসকে সহি বলে প্রমাণ করে দিতে পারবে, কিয়ামত পর্যন্ত সময় থাকলেও পারবে না। আল্লাহ তাআলা নবীজিকে কোরআন মাজিদে কখনো নূর অর্থাৎ আলো, আবার কখনো সিরাজ মুনিরা অর্থাৎ উজ্জ্বল প্রদীপ রূপে আখ্যায়িত করেছেন। তার কারণ কি? আসলে নবীজি অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাতেন। এই জন্য আল্লাহ তাআলা ভালোবেসে নবীজিকে কখনো নূর আবার কখনো সিরাজ মুনিরা বলে আখ্যায়িত করেছেন। দলিল সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 15, সূরা হাজব 33 নম্বর সূরা আয়াত নম্বর 46-এ একথা বলা হয়েছে। যেমনটিভাবে কোরআন মাজিদকে আল্লাহ তাআলা কখনো নূর কখনো ফুরকান বলেছেন। সূরা তাগাবুন 64 নম্বর সূরা আয়াত নম্বর 8, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 185। আল্লাহ তাআলা কোরআন মাজিদকে কেন নূর বলেছেন? আসলে কোরআন মাজিদের দ্বারাতে হেদায়েতের রাস্তা পাওয়া যায়, এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদকে নূর বলেছেন। আর ফুরকান কেন বলেছেন? আসলে কোরআন মাজিদ হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী, এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদকে ফুরকান বলেছেন। নবীজিকে নূরের তৈরি মনে করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ নূরের তৈরি মনে করলে নবীজির মান সম্মান কমে যায়। তার একটি ছোট্ট কোরআনের আয়াত এবং কিসসা শুনে নিন। আদম নবীকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করলেন, আর সাজদা করালেন কাদেরকে দিয়ে? নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে। এবার বলুন, নূরের সম্মান বাড়লো না কমে গেল? কমে গেল। ওই জন্যে নবীজি হচ্ছেন তোমাদের মতোই মানুষ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা কাহাফে 18 নম্বর সূরা আয়াত নম্বর 110। হে নবী, আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের ও আমার মাঝে পার্থক্য হচ্ছে যে তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে, এতটুকুই পার্থক্য। নইলে দুনিয়াতে তোমাদেরও খাবার দাবারের প্রয়োজন, পেশাব পায়খানার প্রয়োজন, আমারও খাবার দাবারের প্রয়োজন, পেশাব পায়খানার প্রয়োজন। তোমাদের যেমন দুনিয়াতে কষ্ট আছে, সুখ আসে, আমারও দুনিয়াতে কষ্ট আসে, সুখ আসে। আর পরকালিক জীবনে নবীদের ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আসমান জমিন।